সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। শিখন বাড়ি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি ধারাবাহিক গণিত ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 4.1-এর 21 নম্বর ম্যাথ থেকে সলভ করব। তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলো দেখতে পারবে। আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত গণিত বইয়ের সবগুলো অনুসরণের ম্যাথ সলভ করতেছি ধারাবাহিকভাবে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি ক্লাস নেওয়ার জন্য উৎসাহ দিবে, সহযোগিতা করবে। তোমার সহপাঠীকে শেয়ার করে চ্যানেলটি সম্পর্কে জানিয়ে দিবে। আশা করছি তোমরা ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে এই ক্লাসগুলো দেখে তোমরা ম্যাথে অনেক ভালো করতে পারবা, ম্যাথগুলো সহজে সলভ করতে পারবা। আসো আমরা এখন ম্যাথ সলভ করি। 21 নম্বর ম্যাথ আমরা সলভ করবো আজকে। 21 নম্বর ম্যাথে আছে, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি আছে বি স্কোয়ার মাইনাস কমা বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে 21 নম্বর ম্যাথ। বলা হচ্ছে প্রথম রাশিকে এই পদগুলো দ্বারা এই রাশি দ্বারা গুণ করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। তো গুণ করতে গেলে আমরা সাধারণত কী করব? সাধারণত আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। আমরা একটা নিচে একটা বসে এটা গুণ করি। দেখো প্রথমে বি স্কোয়ার দিয়ে সবগুলোকে গুণ করব, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার পাই, এ স্কোয়ার বি স্কোয়ার। আর দেখো এখানে হচ্ছে এ বি আর এখানে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ বি কিউব লিখতে পারি প্লাস এই যে প্লাস আর এই প্লাস 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 হবে প্লাস, তাহলে এ বি কিউব। এই বি স্কোয়ার আর বি স্কোয়ারে গুণ করলে আমরা পাচ্ছি প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এই বি স্কোয়ার দিয়ে প্রথম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারকে আমরা গুণ করে ফেললাম। এখন আমরা মাইনাস এ বি দিয়ে উপরের সবগুলোকে গুণ করব। মাইনাস এ বি দিয়ে যখন করব তাহলে হচ্ছে এ আর এ স্কোয়ার, তাহলে এ কিউব বি হবে। তাহলে এ কিউব বি কি এখানে আছে? তাহলে এ কিউব বি হবে। তাহলে আমরা এখানে লিখি এই মাইনাস আর প্লাস হচ্ছে মাইনাস, এখানে লিখব এ কিউব বি। তাহলে এ কিউব বি পেলাম। এ স্কোয়ার এ হচ্ছে এ কিউব আর হচ্ছে বি, এই যে বি লিখলাম। এ মাইনাসে আর প্লাস হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে এ স্কোয়ার এ আর এ স্কোয়ার, আর এখানে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটার সাথে মিল আছে এখানে লিখবো। এখানে হচ্ছে মাইনাস আর প্লাস, প্লাস মানে হচ্ছে মাইনাস, প্লাস এ আর মাইনাসে হবে মাইনাস এ, আর বি স্কোয়ার বি হচ্ছে এ বি কিউব, তাহলে হচ্ছে মাইনাস এ বি কিউব, এটা আমরা পাইলাম। তাহলে দেখো এখন আরও একটা রয়ে গেছে, এখানে হচ্ছে এ স্কোয়ার। এ স্কোয়ার যদি হয় তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ারে পাচ্ছে হচ্ছে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা এদিকে লিখি এ টু দি পাওয়ার 4, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 4। আর এখানে কত আছে? এ আর বি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে হচ্ছে এ কিউব, আমরা পাচ্ছি এ কিউব বি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে লিখবো প্লাস এ কিউব বি। আর এখানে দেখো এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে কি বলবো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে লিখবো প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এখন যেটার সাথে যেটা মিল হয় সেটা আমরা এটা নিচে নিচে লিখেছি। এখন দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4। এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার একটা আসছে, এখানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে 2 এ স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার চলে গেলে আর থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে দেখো প্লাস এ বি কিউব আর হচ্ছে মাইনাস এ বি কিউব, তাহলে আমরা এই প্লাস এ আর মাইনাসে কাটাকাটি দিতে পারি। এখানে দেখো আসছে হচ্ছে বি টু দি পাওয়ার 4, এখানে আছে দেখো প্লাস এ কিউব বি আর মাইনাস এ কিউব বি, এটা বেনিশ করতে পারি। আর আসছে হচ্ছে প্লাস বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের 21 নম্বর ম্যাথের আনসার হয় কি এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 21 নম্বর ম্যাথের আনসার। 21 নম্বর ম্যাথ তোমরা এখন তুলে নাও। এখন আমরা 22 নম্বর ম্যাথটি করবো। দেখো 22 নম্বর ম্যাথ হচ্ছে এ প্লাস বি প্লাস সি। 22 নম্বর ম্যাথ এ প্লাস, এরপরে লিখি এ প্লাস বি প্লাস সি, এরপরে দেখো এ প্লাস বি প্লাস সি, আবারও এ প্লাস বি প্লাস সি কমা
এ প্লাস বি প্লাস সি। তাহলে প্রথম রাশিকে এই যে কমা দিয়ে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এটা দ্বারা গুণ করব। তাহলে আমরা আবারও নিচে নিচে লিখি, তাহলে এ প্লাস বি প্লাস সি নিচে নিচে লিখে করলে আমাদের একটু সুবিধা হবে, সহজে আমরা করতে পারবো। এ প্লাস বি প্লাস সি এটা দ্বারা আমরা এটাকে গুণ করব। গুণ করতে গেলে আমি আবারও বলি, প্রথমে এ দিয়ে এ প্লাস বি প্লাস সিকে গুণ করব। তাহলে এ দিয়ে একে গুণ করলে পাচ্ছি এ স্কোয়ার, এ দিয়ে বিকে গুণ করলে পাচ্ছি প্লাস এ বি, এ দিয়ে সিকে গুণ করলে পাচ্ছি প্লাস এ সি। এবার দেখো বি দিয়ে একে গুণ করব, তাহলে হয় কত, বি দিয়ে একে গুণ করলে হয় এ বি, তাহলে প্লাস এ বি, এই প্লাস বি স্কোয়ার এখানে কোথায় লিখবো, প্লাস বি স্কোয়ার এখানে লিখি, প্লাস বি স্কোয়ার আর হচ্ছে প্লাস বিসি, তাহলে লিখবো কি বিসি, প্লাস বিসি কোথায় আছে এখানে আমরা এখানে লিখি প্লাস বিসি। এরপরে দেখো আবার সি দিয়ে করবো, তাহলে আমরা পাচ্ছি এসি, তাহলে এসি কোথায় আছে এখানে আছে এসি প্লাস এ সি। এরপর দেখো বিসি আছে বি আর এই বি আর সি গুণ করো বিসি। এরপর আছে সি আর সি গুণ করো সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই পুরোটাকে আবার যোগ করে নাও, যোগ করলে নিয়ে আমরা কথা পাচ্ছি যে এ স্কোয়ার, এ বি আর এ বি যোগ করলে আমরা পাচ্ছি প্লাস টু এ বি, টু এ বি, আর এখানে হচ্ছে এসি আর এসি যোগ করলে আমরা পাচ্ছি প্লাস টু এসি, টু এ সি প্লাস এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এই দেখো এখন এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমরা কীভাবে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে দেখো প্লাস টু এ বি প্লাস টু এ বি প্লাস টু বিসি, টু বিসি প্লাস টু সি এ, টু এসি অথবা সি এ, টু এসি অথবা সি এ, তাহলে আমরা লিখতে পারি প্লাস টু সি এ। এটা হচ্ছে আমাদের 22 নম্বর ম্যাথের আনসার। তাহলে এটা হচ্ছে 21 এবং 22, আমরা এভাবে নিচে নিচে বসিয়ে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে পারি। তোমরা এখন ম্যাথগুলো তুলে নাও। এখন আমরা দেখো তোমরা 21 এবং 22 উঠাইছো নিশ্চয়ই, 22 নম্বর হয়ে গেছে, 23 নম্বরটি আমরা সলভ করবো। দেখো 23 নম্বর ম্যাথে আছে কি, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, একটার সাথে একটা গুণ করব। আমরা আগের নিয়মে খুব সহজ পদ্ধতি করি, তাই দেখো প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারটা উঠালাম। এরপরে দ্বিতীয় রাশিটা উঠাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই পুরোটাকে আমরা গুণ করে ফেলবো। প্রথমে এক্স স্কোয়ার দিয়ে সবগুলো পদকে গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ারে এক্স ওয়াই যদি গুণ করি তাহলে পাচ্ছে হচ্ছে এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেল এটা। এখন দেখো এক্স ওয়াই দিয়ে আবার সবগুলো গুণ করবো। এই এক্স স্কোয়ারে এক্স হচ্ছে কত, এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই আছে কোথায়, এই প্লাস মাইনাস হবে মাইনাস, এই মাইনাস আর প্লাস হবে মাইনাস, এক্স স্কোয়ারে এক্স হচ্ছে এক্স কিউব ওয়াই, এক্স কিউব ওয়াই। এরপর দেখো এই প্লাস আর মাইনাস হবে মাইনাস, এক্স স্কোয়ারে ওয়াই এক্স আর এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেল এটা। এরপরে দেখো এই এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করবো, তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব, এই এক্স আর এক্স থাকবে এক্স ওয়াই স্কোয়ার, ওয়াই হচ্ছে ওয়াই কিউব প্লাস মাইনাসে মাইনাস। এরপরে দেখো এরপরে আমরা ওয়াই স্কোয়ার দিয়ে সবগুলো গুণ করবো। এখানে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিসের আছে প্লাসের, তাহলে প্লাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেল। এরপর দেখো এই ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করো, তাহলে হচ্ছে এক্স ওয়াই কিউব, আবার পাচ্ছি হচ্ছে প্লাস এক্স ওয়াই কিউব, তাহলে প্লাস এক্স ওয়াই কিউব। কীভাবে হলো, এই ওয়াই স্কোয়ার আর ওয়াই হচ্ছে ওয়াই কিউব, আর এখানে এক্স আছে তাহলে এক্স ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি ওয়াই টু দি পাওয়ার 4, এখানে কি আর কিছু আছে, এখানে নাই, তাহলে হচ্ছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখন 4 ওটাকে এখন যোগ করে নিব, যোগ করে নিলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে প্লাস এক্স কিউব ওয়াই আর মাইনাস এক্স কিউব ওয়াই কেটে দিব, এখানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা, দুইটা, তাহলে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সরে আমরা লিখতে পারি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব উপরে আর নিচে কাটতে পারি,
এখানে দেখো আছে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হবে। তাহলে 23 নম্বর ম্যাথটির আনসার আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমরা স্যার এটা এখানে লিখতে পারি প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে লেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই হচ্ছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা হচ্ছে 23 নম্বর ম্যাথের আনসার। 22টা আমরা করলাম, 21, 22, 23, 24 নম্বর ম্যাথ। 24 নম্বর ম্যাথটি এখানে সলভ করবো। দেখো তোমরা এখন এই 23 নম্বর ম্যাথটি তুলে নাও, এখানে আমরা 24 নম্বর ম্যাথটি এখানে সলভ করবো। দেখো 24 নম্বর ম্যাথটি 24 নম্বর ম্যাথে কি আছে দেখো, 24 নম্বর ম্যাথে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এটা হচ্ছে প্রথম রাশি। ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কমা 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। এখন দেখো এটাও আমরা এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1কে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা এই রাশি দ্বারা গুণ করে ফেলবো। গুণ করলে আমরা পাচ্ছি কি দেখো, এইখানে পাচ্ছি হচ্ছে আমরা আগের নিয়মে করি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, আর হচ্ছে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, গুণ করে ফেলো। গুণ করলে আমরা পাচ্ছি এই যে 1 আর ওয়াই স্কোয়ার গুণ করলে পাচ্ছি হচ্ছে আমরা ওয়াই স্কোয়ার, এই প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 1 আর ওয়াই গুণ করলে পাচ্ছি ওয়াই, 1 আর 1 গুণ করলে পাচ্ছি হচ্ছে প্লাস 1। ঠিক আছে, এখন দেখো এই প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ারে গুণ করলে আমরা হচ্ছে ওয়াই কিউব, তাহলে এখানে কোথাও ওয়াই কিউব নয়, আমরা লিখবো এখানে প্লাস ওয়াই কিউব। এখানে দেখো ওয়াই আর ওয়াই গুণ করলে পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো ওয়াই আর 1 গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস ওয়াই। এরপর দেখো এটা পুরোটা শেষ, তাহলে আবার ওয়াই স্কোয়ার দিয়ে সবগুলো গুণ করো, ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে আমরা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আমরা পাবো এখানে ওয়াই টু দি পাওয়ার 4 এখানে নাই কোথাও, তাহলে আমরা এখানে দেখবো ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে দেখো এই প্লাস এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, প্লাস হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে পাচ্ছি ওয়াই কিউব, আমরা পাচ্ছি হচ্ছে ওয়াই কিউব, তাহলে এখানে লিখবো মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, আর ওয়াই স্কোয়ার 1 গুণ করলে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখবো প্লাসের ওয়াই স্কোয়ার। এখন তিনটা আমরা গুণ করে ফেলি, গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। এখন দেখো এই ওয়াই স্কোয়ার একটা, এখানে একটা, দুইটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার চলে গেলে আর থাকে শুধু ওয়াই স্কোয়ার, তাহলে লিখবো ওয়াই স্কোয়ার। এখানে দেখো প্লাসের ওয়াই থেকে মাইনাস ওয়াই বাদ দিব। এখানে দেখো আছে হচ্ছে এখানে একটা 1 আছে, আর এখানে হচ্ছে ওয়াই কিউব, এই যে প্লাসের ওয়াই কিউব আর মাইনাসের ওয়াই কিউব বাদ দিলাম, আর আছে হচ্ছে এখানে ওখানে একটা 1 আছে, তাহলে আমরা লিখবো প্লাস 1 আর হচ্ছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1, এটা হচ্ছে আমাদের 24 নম্বর ম্যাথের আনসার, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1। আবার বলি দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্রথম রাশি, 1 প্লাস ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলে আমরা এটা পাচ্ছি। এখানে দেখো ওয়াই স্কোয়ার 2 ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ দিলে আর থাকে ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ দিলে আর কিছু থাকে না, এখানে হচ্ছে একটা 1 আমরা লিখে ফেললাম। এরপরে দেখো প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব বাদ দিলে কি বেনিশ হয়ে গেল, এখানে দেখো প্লাসের প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে আনসার হলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1। এটা হচ্ছে 23 এবং 24। পরবর্তী ক্লাসে বাকি ম্যাথগুলো সলভ করব। সবাই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।